আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব সুস্বাদু পাবদা মাছের ঝোল তরকারি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্বাদু পাবদা মাছের ঝোল তরকারি তৈরির জন্য এখানে আমি পাবদা মাছ নিয়েছি মাঝারি সাইজের 5-6টি। মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছ রান্নার পরও অনেক সময় গন্ধ থেকে যায়, সেটার জন্য অনেকেই মাছ খেতে পছন্দ করেন না। গন্ধ যাতে না থাকে সেজন্য মাছগুলো পানি আর লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবার পর একটি বাটিতে লেবু আর পানি দিয়ে তাতে মাছগুলো কিছুক্ষণ রেখে দিতে পারেন। ঝোল তরকারি তৈরির জন্য ব্যবহার করব কয়েক রকমের সবজি। এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে অ্যাড করছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, সামান্য ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরা বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ। মশলা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হলে অ্যাড করছি সামান্য পানি। পানি দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢেকে 3-4 মিনিট অপেক্ষা করব। খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না যায়। অ্যাড করছি পাবদা মাছ। মাছ দেয়া হলে ঢেকে আরো 3 মিনিট অপেক্ষা করব। পর মাছগুলো উঠিয়ে নিই। খুব সাবধানে উঠাতে হবে যেন ভেঙে না যায়। মাছগুলো উঠিয়ে নেবার পর অ্যাড করছি 1/2 কাপ আলু, পটল 1/2 কাপ, জালি কুমড়ো 1/2 কাপ, ধুন্দল 1/2 কাপ পরিমাণ, বেগুন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হলে ঢেকে রান্না করব 7-8 মিনিট। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। অ্যাড করছি পানি 2 কাপ। যেহেতু ঝোল তরকারি রান্না করছি তার জন্য এখানে পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। হালকা নেড়ে ঢেকে রান্না করব 5 মিনিট। এই পর্যায়ে চুলার ফ্লেম বাড়িয়ে দেব। অ্যাড করছি মাছ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 6-7টি। ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 4-5। এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। হালকা বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি তরকারিতে। ঢেকে অপেক্ষা করব 3 মিনিট।
তৈরি হয়ে গেল মজাদার পাবদা মাছের ঝোল তরকারি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর মজাদার ও সুস্বাদু রান্নার সব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।